স্ত্রীর মাঝে সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মানসিক প্রশান্তি। যে তার স্ত্রীর মাঝে মানসিক প্রশান্তি খুঁজে পায়, সে পৃথিবীর কোন নারীর প্রতি আর কখনো আসক্ত হবে না। আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন, সে হচ্ছে আপনার কাছে সবচেয়ে সুন্দর মানুষ। এবং মাথায় রাখবেন, মানুষ তার প্রতি আসক্ত হতে পারে যাকে দেখে তার মানুষ। আমার কাছে এখন ২,৫০০ টাকা আছে, তুমি আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমি রান্না করে রাখবো। ঠিক আছে, আসছি। আচ্ছা। ঈশিতা, হ্যাঁ দিদি। কে ছিল ওটা? ও ওটা ওটা তো আমার হাজবেন্ড দিদি। হাজবেন্ড? তা তুই ওকে টাকা দিচ্ছিলিস কেন? ও কি কোনো কাজবাজ করে না? না দিদি, ওর না এখন কোনো কাজ নেই। তবে এমন না যে ও চেষ্টা করছে না, কিন্তু ভালো কোনো কাজও তো পাচ্ছে না। তাই আমি যতটুকু পারি ওকে একটু টাকা দিয়ে সাহায্য করে দিই। ঠিক আছে, তোর ভালোর জন্য একটা কথা বলি, এইভাবে টাকা দিস না ওকে, ওর অভ্যেস খারাপ হয়ে যাবে। তারপরে দেখবি তোর থেকে টাকা নিয়ে মদ খেয়ে ও তোকেই মারছে। না না দিদি, ও খুব ভালো মানুষ। ও না নেশা করে না আমার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, ও শুধু কাজটাই নেই, সময়টা খারাপ চলছে তো, তবে ও চেষ্টা পুরো করে দিদি, আর আমি না সেটা দেখতেও পাই। আর ও আমাকে খুব ভালোবাসে, আর আমাকে খুব সম্মানও করে দিদি। ঠিক আছে, ভালো। তার মানে তোর বাড়িতে তুই বস, লেডি বস। আরে না না দিদি, এখানে বসের কি আছে? এখন যদি আমি ইনকাম না করতাম তাহলে তো ও ইনকাম করতো, আর এখন ওর খারাপ সময় চলছে, ও ইনকাম করতে পারছে না, তাই আমি কাজ করছি। আমরা যে যতটুকু পারি একে অপরকে সাহায্য করি। আর তাছাড়াও দিদি, এটা তো কোথাও লেখা নেই বলুন যে শুধু পুরুষ মানুষরাই ইনকাম করবে। সংসারটা তো দুইজনেরই, তাই দায়িত্বটাও তো দুইজনেরই হওয়া উচিত বলুন। তাই আমি আমার দায়িত্বটা পালন করি। আর আমাদের মধ্যে না দিদি, এই তুই বস আমি বস এরকম কোনো ব্যাপার নেই। ও আমার কথা শোনে আর আমি ওর কথা শুনি, আর এইভাবেই না আমাদের মধ্যে ভালোবাসাটাও বেড়ে চলে। ঠিক আছে, যা তুই কাজ কর। ঠিক আছে দিদি। তোমার মুখ দেখে মনে হচ্ছে আজও তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়নি। হ্যাঁ গো, আজকেও ফাইনাল রাউন্ড থেকে বাদ হয়ে গেলাম। এসব হচ্ছে কি? 1 বছর ধরে তুমি একই নাটক লাগিয়ে রেখেছো। কপাল ভালো যে আমি জব করছি, তাই আমাদের সংসার চলে যাচ্ছে। যদি আমিও কাজ না করতাম কি হতো? কি করে সংসার চালাতাম? তোমার লজ্জাও নেই, বউয়ের টাকায় বেঁচে আছো। আরে তুমি এরকম ভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করছি, কত ইন্টারভিউ তো দিচ্ছি, তুমি দেখছো তো। লাস্ট 1 বছর ধরে তো তুমি চেষ্টাই করে যাচ্ছ, কিন্তু কোনো রেজাল্টই দেখতে পাচ্ছি না। বলছি শোনো না, আজকে না আমার বাইকের ক্লাচের তারটা কেটে গেছে, তোমার কাছে 500 টাকা হবে? বাহ, বাইকও খারাপ করে ফেলেছো। এমনিতেও কোনো কাজ তো তুমি করো না, আর আমার খরচা বাড়িয়ে চলেছো। কোনো টাকা নেই আমার কাছে। তোমার বাইক খারাপ হয়ে গেছে তাই তো? কাল থেকে বাসে যাবে, 10 টাকা লাগবে শুধু। কিন্তু এই রুটে তো বাসও চলে না। তোমাকে একবার বললে বুঝতে পারো না? বললাম তো আমার কাছে টাকা নেই, বাস না পেলে হেঁটে যাবে। আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন ঘুমাবো। আরে রাহুল, তুমি চলে এসেছো? হ্যাঁ। তোমার ইন্টারভিউ কেমন হলো? কি আর বলবো নেহা, সেই একই কথা। তোমাকে ওয়েটিংয়ে রাখা হলো, পরে কল করা হবে। আমার মনে হয় এই কাজটাও আমি পাবো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, হয়ে যাবে। ঈশিতা, দাদার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। দুপুরে খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছি। নেহা, আই এম ভেরি সরি। আমি জানি তুমি আমার জন্য খুবই হতাশ। অ্যাজ আ হাজব্যান্ড আমি কোনো দায়িত্বই পালন করতে পারছি না, আর জবও পাচ্ছি না। তুমি নিজেই ঘর সংসার সব সামলাচ্ছ, আমার নিজেরই লজ্জা লাগছে এখন। আরে না না রাহুল, এমন তুমি বলো না। আর হ্যাঁ, আমাকে সরিও তোমার বলতে হবে না। এমনিতেই আজ আমি খুব গিল্টি ফিল করছি। এতদিন ধরে তুমি কাজের চেষ্টা করছিলে, তারপরেও আমি তোমাকে কাজ নিয়ে অনেক কথা শুনিয়েছি। আমার মধ্যে না ইগো চলে এসেছিল, আমি নিজেকে লেডি বস ভাবছিলাম। আমি তো ভুলেই গেছিলাম সংসারটা আমাদের দুজনের, তাই দায়িত্বটাও আমাদের দুজনকেই নিতে হবে। তাই কে ইনকাম করছে আর কত ইনকাম করছে সেটা ম্যাটার করে না। আর হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে, বিয়ের পর যখন আমি জব করতাম না, তুমি আমাকে কোনোদিনও অপমান করোনি। আর আমার বিহেভিয়ারের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে ঠিক আছে নেহা, কোনো ব্যাপার না। কিন্তু তোমার আজকে কি হয়েছে? তুমি গিল্টি ফিল করছো? সব ঠিক আছে তো? রাহুল, আমি আজ বুঝতে পারছি
তোমার সাথে এতদিন আমি কি খারাপ ব্যবহার করেছি। আর তাছাড়াও কোথাও লেখা নেই যে পুরুষ মানুষই ঘর চালানোর জন্য টাকা কামাবে। আর যদি কোনো মহিলা ইনকাম করে না, সে কোনো দয়া করে না, নিজের দায়িত্বটাই পালন করে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই ভুল আমি আর কোনোদিনও করব না। আমি বেশি করে টাকা ইনকাম করে ঘর সংসার দেখে রাখবো। আর তোমার জবের জন্য আমরা দুজন মিলেই চেষ্টা করব, ঠিক আছে? আমার খুব ভালো লাগলো নেহা, তুমি আমার পরিস্থিতি, আমার কষ্টগুলো বুঝতে পারলে। আমি খুব খুশি তোমাকে ওয়াইফ হিসেবে পেয়ে। ঘরের বউ যদি স্বামীর থেকে নিজের পরিবারের বাবা মা ভাই বোনের বেশি গুরুত্ব দেয়, তাহলে সেই সংসারে আর যাই হোক সুখ বা শান্তি থাকতে পারে না। সে না পারে নিজে শান্তিতে থাকতে, সে না পারে তার স্বামীকে শান্তিতে রাখতে। ওই নারী থেকে দূরে থাকবেন যেই নারী সবার সাথে চলতে চায়, ওই নারী থেকে দূরে থাকবেন যেই নারী সবার সাথে মিশতে চায়, সবাইকে ভালোবাসতে চায়। মনে রাখবেন, সেই নারী কখনো আপনার জীবনে সুখ এনে দিতে পারবে না যেই নারী সবাইকে ভালোবাসে। এটাকে বলা হয় সস্তা মানুষ। যেই নারী সবাইকে ভালোবাসে, বুঝতে হবে তার কোনো ব্যক্তিত্ব নাই, সে একজন সস্তা মেয়ে, তাকে আপনার ভালোবাসার কোনো প্রয়োজন নাই। আপনার স্ত্রী এমন হবে, সে শুধু আপনাকে ভালোবাসবে, আপনাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ পাক এমন নেককার স্ত্রী আমাদের সবাইকে দান করুক, আমিন। যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, একটা স্বামীর মনোতুষ্টি করতে পারে না, স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। স্ত্রীদেরকে কিয়ামতের ময়দানে নামাজের পরে একটা জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সেটা হচ্ছে স্বামীর হক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন, বলবেন আমার নামাজ পড়েছো? স্ত্রী যদি বলে হ্যাঁ নামাজ পড়েছে, দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করা হবে তোমার স্বামীর হক কি তুমি আদায় করেছো? তোমার স্বামীর সেই সংযম কি তুমি রক্ষা করেছো? তুমি তোমার স্বামীর পরিপূর্ণ খেদমত করেছো কিনা? এই ব্যাপারে প্রতিটা স্ত্রীকে কিয়ামতের ময়দানে নামাজের পরে জিজ্ঞেস করা হবে। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার মূল্য আছে। একবার স্বামী থেকে আলাদা হয়েই দেখুন, তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তাই থাকতে মূল্য দিতে শিখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হতো, তাহলে 99% নারী পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। একজন স্বামীর সব থেকে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে। তখন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মনে গিয়ে আঘাত করে এবং পৃথিবীর সব থেকে বেশি অসহায় নিজেকে তখন মনে হয়। স্বামীর ব্যবহার ভালো লাগছে না, স্বামীর সংসার ভালো লাগছে না, একবার সংসার থেকে বের হয়ে বাপের বাড়ি যেয়ে দেখেন, বুঝতে পারবেন কে আপন আর কে পর। কিছু কিছু স্ত্রী স্বামীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে, মনে হয় তার স্বামী দুনিয়াতে না থাকলে সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু তারা জানে না ছোট ছোট কথাগুলো স্বামীর মনে কতটা কষ্ট দেয়। পুরুষ কোথায় হেরে যায় জানেন? যাদের জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করার পরেও ঘরে ফিরে শুনতে হয়, তুমি আমাদের জন্যই কিছুই করনি। পুরুষ মানুষ এ কথাতেই হারে। একজন মেয়ে যত বড় আল্লাহ ওলি হোক, যত ভালো মেয়ে হোক, যত চরিত্রবান মেয়ে হোক, তার স্বামী যদি নারাজ হয় এবং সে অবস্থা সে মারা যায়, তার জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবির হাদিসে আছে, আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। আপনার স্বামীকে সন্তুষ্ট করা, তাকে সম্মান করা, তাকে বড় করে রাখা, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। কষ্ট হলেও, আপনার মানতে অসুবিধা হলেও, লোকটা একটু উল্টাপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না। স্বামীর কাও স্বামীর পরো, স্বামীর টাকায় ফুটানি করো, আবার স্বামীর নামে বদনাম করো, সরের দাঁত গিলা ফলাই দেবো, ফাজিল মহিলা গল। এই যে বাচ্চা, এই বাচ্চার জন্য তোর সংসার করতেছি, নাহলে তোর সংসার কবে ছাইরা চলে যেতাম। এইসব কথা যে মহিলারা বলে তারা জাহান্নামী। আমার কাছে আমার স্বামী হচ্ছে আমার বস, আমার ঘরের লিডার, যাকে আমি সব সময় ফলো করি। সে যদি বলে আজকে ঘর থেকে বের হয়েও না, আমি বের হই না। সে যদি বলে তার সাথে মিশো না, আমি মিশি না, কারণ আমি তার কথার মূল্য দিই এবং অনেক সম্মান করি। আর যারা আমার স্বামীকে সম্মান করে না, তাদেরকে আমি 2 পয়সার দাম দিই না।
হোক সে আমার বাপের বাড়ির লোকজন আর শ্বশুর বাড়ির লোকজন, কারো ছায়াও আমি দেখি না। বোনরে, একটা পুরুষ বিয়ের পর সবার আঘাত সহ্য করতে পারলেও তার নিজের স্ত্রীর দেওয়া আঘাত কখনোই সহ্য করতে পারে না, কারণ নিজের স্ত্রীর দেওয়া আঘাতটা তার কলিজায় গিয়ে লাগে। ভিডিওটা দেখে যান। নুন দিয়া ভাত খাও, আর ডাইল দিয়া ভাত খাও, আর গোস দিয়া ভাত খাও, যা দিয়া ভাত খাও, স্বামী স্ত্রী দুইটা পরাণ এক ঘরে এক লগে থাকো। কেউ কেউ রে ভুল বুঝবা না। একজনের মাথা গরম হইলে আরেকজনের চুপ কইরা থাকবা, কেউ প্রতিবাদ করবা না। একজন স্বামীর সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, তখন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টটা তার মনে এসে আঘাত লাগে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে তখন মনে হয়। স্বামীর মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। তাই যতদূর সময় পাবেন, যতটুকু সময় সংসারে কাজ কাম করার পর পাবেন, স্বামীকে যখনই পাশে পাবেন পা ধরে চুপ করে বসে থাকবেন, পা ধরে দুনিয়ার আবদার সব করবেন, তারপরে একটু পা টিপে দিলেন, একটু আদর যত্ন করলেন। সেই স্বামী জীবনেও অন্যদিকে, পরের বেটির দিকে জীবনেও তাকাবে না, পরের বইয়ের দিকে কখনো তাকাবে না। আল্লাহর কসম করে বলতেছি, যে নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর হুকুম পালন করে না, স্বামীকে মর্যাদা দেয় না এবং স্বামীর প্রত্যেকটা কথায় নাশুকরিয়া করে, সেই নারী জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। যখনই সময় পাবেন বসে বসে স্বামীর পা টিপবেন। মোবাইল টেপার থেকে এটা অন্তত ভালো কাজ। সংসারে শান্তিও ফিরবে, ভালোবাসাও বাড়বে। বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যেই থলিতে বাচ্চা থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? একটু জোরে বলেন না, কয় ইঞ্চি? বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যে থলিটাতে বাচ্চা থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস 1 দিন হয়, সেই দিন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস 1 দিনের দিনে বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। সৃষ্টিকর্তা কোথায় পাবেন বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আমার রংপুরে একজন ডাক্তার ছিল, কর্নেল আবু তাহের। উনি যখন এই তত্ত্বের কথা আমাকে বলে মাওলানা 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা গিয়ে মায়ের কলিজার পিছনে লাগে। আমি গোটাটা জীবন বাইরে থেকেছি। আমি চূড়ান্ত ভাবে আমার মা বাবার প্রতি দুর্বল। যখন উনি আমাকে কথাগুলো বলে, আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, স্যার 7 মাস 1 দিনে যদি কলিজার নিচে সন্তানের পা লাগে, মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দিলেন, মাওলানা, যেই দিন সন্তান তার মায়ের কলিজায় পা দেয়, ওই দিন থেকে বাচ্চা যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজা 5-6 ইঞ্চি উপরে উঠে কষ্ট হয় না? উনি 5 বারের হাজি, তার আসলে মা বেঁচে ছিল না। উনি কাঁদতেছিল আর বলতেছিল, মাওলানা, যেই দিন সন্তান মায়ের কলিজায় পা লাগায়, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেই সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে, এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। এইরকম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছি। এই লাথিটা শুধু আমি দেই নাই, আপনিও দিয়েছেন। হুজুররা স্টেজে বসে আছে, তারাও দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার মায়ের কলিজায় যদি 4500 বার লাথি দেয়, মা বেঁচে থাকলো কিভাবে? জবাব দিচ্ছেন, মাওলানা, এইরকম একটা ছোট্ট লাথি যদি পৃথিবীর কোন সন্তান বাপের কলিজার মধ্যে মারত, বাবা তখনই মরে যেত। আমি জিজ্ঞেস করলাম, স্যার কোন
কেমিক্যাল রিপোর্ট আছে কিনা। বলছে লন্ডনে 9টা কেমিস্ট্রি, বড় বড় 9 জন ডাক্তার বাপের কলিজা মায়ের কলিজায় একসাথে গবেষণা করেছিল। তারা গবেষণা করে বলে বাপের কলিজায় এই 4,500-এর একটা যদি লাথি মারতো বাবা তখনই মরে যেত। আর মায়ের কলিজায় ওই লাথি খাওয়া জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি দেয় ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। আমি বললাম স্যার আর কোন তথ্য আছে কিনা? উনি জবাব দিল মাওলানা আর নতুন কোন তথ্য দিতে চাই না, শুধু এতটুকু বলবো একজন মা 4,500 লাথির মধ্যে 3টা বড় বড় ঐতিহাসিক লাথি আছে। যেই লাথিগুলো বড় বড় হুজুররাও মেরেছে মায়ের কলিজায়। আমি বললাম স্যার আপনি একটু আমাকে বলেন। বলছে একটি মহিলা যখন প্রথম গর্ভবতী হয়, প্রথম গর্ভবতী হওয়ার সময় আমার দিকে তাকান, একটু ভালো করে হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করুন। প্রথম আপনারা যারা বিয়ে করেছেন খেয়াল করে দেখুন, মহিলাটা যখন প্রথমবার গর্ভবতী হলো বাচ্চা হওয়ার 10 দিন 15 দিন আগ পর্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে। ঠিক যখন টের পায় বাচ্চা হবে 7 দিন 10 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি মাপ না চায়, প্রথমবার মহিলারা তার স্বামীর কাছে মাপ চাবে। স্বামীদের কাছে জনমের মতো ক্ষমা চেয়ে নেয়। কখনো বুকে মাথা দিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও, কখনো মাথায় মাথা দিয়ে বলবে আমাকে ক্ষমা করে দিও। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয়। বন্ধু বান্ধবের কাছে ফোন চেয়ে বলে আমি অমুক দিনে মেডিকেলে যাচ্ছি। কিন্তু ভাইরা পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে আজও পর্যন্ত নিজের মায়ের কাছে ফোন করে বলে না, নিজের মায়ের কাছে একবার ফোন করে বলে না মা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করিও। আমি আমার বোনটাকে জিজ্ঞেস করেছিলাম আপুরে দোয়া কবুলের জায়গা মা বাবা, অথচ তোমরা এই সময়টা মা বাবাকে কিছুই বলো না, কারণটা কি? ও আমাকে বলে শোন, না বলার পিছনে বড় কারণটা হলো আমার বিয়ের দিন আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে আমার বিয়ের দিন আমার মাকে খাবার প্লেটে বসানো যায় নাই। সারাটা দিন মা কেঁদে কেঁদে পার করাই দিয়েছে। ঠিক যখন মেয়েটার বিয়ে হয়ে যায়, জামাইয়ের হাতে যখন মেয়েটাকে তুলে দেওয়া হয়, আপনারা স্মৃতিটা মনে করে দেখেন তো কি করে ওই সময় মা 3 জন 4 জন 5 জন মিলে মেয়েটাকে হাতে করে নিয়ে মা জামাইয়ের কাছে যায় কিংবা জামাইয়ের মায়ের কাছে যায়। যেদিকে যেমন সংস্কৃতি আমাদের ওইদিকে সরাসরি শাশুড়িরাই মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয়। যখন মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেয়, একবার আপনারা চিন্তা করেন তো মেয়েটাকে তুলে দেওয়ার সময় একজন মা কি হাসে নাকি? হাসে তো না। আমি তো দেখেছি মেয়েটাকে তুলে দিতে গিয়ে মা একা আর ঘরে আসতে পারে না, কিছু কিছু মা মেয়েকে তুলে দিতে গিয়ে সেখানে আপসেট হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, যিনি বাবা থাকেন বিয়ের দিন সারাদিন দায়িত্ব পালন করেন, ঠিক যখন বিয়েটা হয়ে যায় মা বিদায় দিয়ে দিল, বাবা যখন মেয়ে চলে যায় তখন লুকোচুরি খেলায়। বাবা একবারও মন থেকে চায় না যে মেয়ের সামনে পড়বে, কিন্তু চাচারা মামারা বাবাকে খুঁজে বেড়ায়, মেয়েকে যেন বাবাই বিদায় দেয়। আমি দেখেছি একটা সভ্য মেয়েকে বিদায় দেওয়া একটা বাপের জন্য যে কত কষ্টকর। আমি নিজে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাবাকে 2 জনে ধরে এনে মেয়ের সামনে দাঁড় করায়। মেয়েটা 20 বছর 25 বছর বয়স বড় হওয়ার পর থেকে বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না, কিন্তু বিয়ের দিন বাবার সামনে মেয়েটা এসে দাঁড়ায়। 2 বছরের বাচ্চার মতো 2 হাত দিয়ে জড়ায় ধরে বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, যখন আব্বা ডাকটা দেয় রে মুসলমান, বাবা একবারও মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া দিতে পারেন।
নিজের কান্না সেক দেওয়ার জন্য একবার আকাশের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কখনো নিচের দিকে তাকায়। বাবা যেন বেকুবের মতো দাঁড়িয়ে থাকে, মেয়েকে কেমনে বিয়ে দিবে বা বিদায় দিবে ভাষা খুঁজে পায় না। চাচারা মামারা দুইজনে মিলে বাপ মেয়েকে ঠেলে ঠেলে বাবা বলতে পারে না মা চল চল তোমাকে গাড়িতে উঠাই নিয়ে। আমি দেখেছি বাবাগুলো বোবার মতো করে চুপ করে থাকে, বাবা বুঝতে পারে না এই যে ওকে বিদায় দেওয়া এত কষ্ট হবে। রে মুসলমানেরা, বাবা মেয়ে দুজনে মিলে তৃতীয় পক্ষ ঠেলে ঠেলে মেয়েকে বরের গাড়িতে উঠায় দেয়। মেয়েটা বরের গাড়িতে উঠে বাপের চেহারার দিকে তাকায়, দেখে বিভৎস দুটো চোখ। বাবা ভালো নাই, বাপের বুকটা কেমন জানি আপ ডাউন করতেছে। আমি তো দেখেছি বরের গাড়ি চলে যাওয়ার পর অনেক বাবা আছে ওখান থেকে হেঁটেও বাড়ি আসতে পারে না, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। মেয়েরা কিন্তু বাপের প্রতি চূড়ান্ত দুর্বল হয়। মেয়েরা গাড়িতে বসে বাপের এই সিনারি দেখে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, শ্বশুর বাড়িতে যদি না খেয়েও থাকি আমার কারণে কোনোদিন আর আমার বাবাকে কষ্ট দেব না, মাকে কষ্ট দেব না, চাচাকে কষ্ট দেও না। এই জন্য মেয়ে দেখবেন বিয়ের আগের মেয়ে আর বিয়ের পরের মেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে মাকে বলে না, শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে বাবাকে বলে না। জামাই মার দিল মুখ খুলে জামাইকে বলে না। একই কারণে পেটের কষ্টের কথাও মা বাবাকে শেয়ার করে না কোনো মেয়ে। আমার দিকে তাকান প্রিয় ভাইরা, আমার বিজ্ঞানীরা বলেন ৪,৫০০ লাত্থির মধ্যে এই ৩ নম্বর লাত্থিটা দেওয়ার জন্য যখন মেডিকেলে তাকে ভর্তি করা হয়, বুক নাভি থেকে এই পর্যন্ত একটা পর্দা টেনে দেওয়া হয়। পর্দাটা টেনে দেওয়ার পর নার্স ডাক্তাররা থাকে পিছনের অংশ, উপরের অংশে আত্মীয় স্বজন। বিজ্ঞানীরা বলেন ৪,৫০০-এর মধ্যে সবচেয়ে বড় লাথিটা ওই সময় সন্তান তার মায়ের পেটের মধ্যে মারে। লাথিটা এত জোরে হয়, বিজ্ঞানীরা বলেন এমন জোরে লাথিটা হয়, লাথির আঘাতে সম্মানিত দিনী ভাইরা ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। মা জননী পানি পানি বলে চিৎকার মারে, ডাক্তাররা বলে মুখে পানি খাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি মাকে দেওয়া হয় মা সব খেয়ে ফেললো, মায়ের পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, একদিকে পানি খেতে দিচ্ছে না, অপর দিকে ডিম্ব ফুটা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন রে মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন 2 নম্বর লাথি যখন মারে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন এই সময় আমরা কত বড় নিষ্ঠুর, মা চিনলাম না রে ভাই, মা চিনলাম না, আমরা কত বড় নিষ্ঠুর। এই 2 নম্বর লাথি দেওয়ার পর মায়ের শরীর থেকে 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হয় 2 কেজি। কি দিয়ে মায়ের এই ঋণটা শোধ করবো? আমার মায়ের সামনে একদিন আমার আঙ্গুলের এই জায়গাটা কেটে গিয়েছিল, তা কিছু রক্ত পড়েছিল পোয়া খানিক ভাবে। আমার রক্ত দেখে আমার মা অজ্ঞান হয়ে গেছে। কামিল পাস করার পরের ঘটনা, 1 পোয়া রক্ত গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে মার জ্ঞান ফিরছে। আমি আমার মাকে বললাম, মা আমার 1 পোয়া রক্তের জন্য তুমি জ্ঞান হারাইছো, অথচ আমি জন্ম হওয়ার কারণে তোমার লাথি দিয়ে আমি 2 কেজি রক্ত খেয়ে ফেলেছি। সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন 3 নম্বর লাথিটা যখন সন্তান মারে, সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলিটা গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে আঘাত করে। লাথিটা এত জোরে হয় ওই কলিজার পর্দাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন তখন মা জননী সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মা যখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়, ওই অজ্ঞান হওয়ার পর সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, মায়ের কোনো জ্ঞান থাকে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, লাঠি দিয়ে কলিজার পর্দাটাকে মৃদুভাবে ফাটাই দিয়ে মাকে অজ্ঞান করে দিল যেই বাচ্চা। ওই বাচ্চাটা মাটিতে পড়ে 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ওই বাচ্চার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, উম্মা। আমরা উম্মা ডাকটা ইথার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার উপরে মাইক্রোস্কোপটা সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি মায়ের সন্তানের মুখ দিয়ে উম্মা ডাক, মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়।
বিজ্ঞানীরা বলেন সন্তান এবার যতই কান্দে মা ততই সুস্থ হয়। আল্লাহু আকবার কর। সন্তান যত কাঁদে ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ফাটা দাগকে আমরা গবেষণা করে দেখেছি, ওই দাগটা মা যতদিন বেঁচে থাকে কলিজার ঘাটা ততদিন থাকে। ঘাটা বড় রহস্যময়। সন্তান যদি কাছে থাকে তাহলে কলিজার ঘাটা ব্যথা করে না, কিন্তু সন্তান যখন পড়ালেখার জন্য কিংবা চাকরি বাকরির জন্য বাড়ি থেকে দূরে চলে যায় কলিজার ঘাটা খুটখুট করে ব্যথা শুরু করে। যতক্ষণ ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মায়ের কলিজার ওই ঘাটার ব্যথা থামে না। আজকের ময়দানে হতভাগা কারা আছেন হাতটা তুলে দেন, কার কার মা নাই একটু হাতটা উঁচু করে উঠে দেন। ও আমার আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই রে মাবুদ, যে মানুষগুলো দুটো হাত তুলে দিয়েছে, আমরা সবাই মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়া এসেছি। আল্লাহ গো, পৃথিবীর কোনো কিছুতে এই মানুষগুলোর ঋণ পরিশোধ করা যাবে না। ওগো দয়াবান আল্লাহ, মেহেরবানি করে এই হতভাগা সন্তানদের হাতগুলো আজকে এদের চোখের পানিগুলো এদের মায়ের কবরে দিয়ে কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জোরে বলতে হবে আমিন, আর একটু জোরে জোরে বলতে হবে আমিন। এবার যাদের যাদের মা আছে এই ভাগ্যবান মানুষরা হাতগুলো তুলে দেন। যাদের মা আছে, মা যাদের আছে হাতটা তুলে দেন। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সবার পা ধরে বলবো, মা যাদের আছে, আমার মা আছে, আমার বাবা বেঁচে আছে, সত্যি করে বলছি আমার এমন কোনো দিন নাই দূরে থাকি মা একবার না একবার কোনো না কোনো ভাবে আমাকে ফোন দেয়, কথা বলে কেমন আছিস, কি খাইছিস তাই জিজ্ঞেস করে। আমি আপনাদের দুটো পা ধরে বলি, আজকের দিনে আপনারা আমাকে ওয়াদা দিয়ে যান, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কোনো কারণে মাকে কষ্ট দিবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।